নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে একাধিক দাবিতে আন্দোলনে শামিল হলেন সংগঠনের সদস্যরা। সোমবার এই সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জের কর্ণজোড়া জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের সামনে চলল অবস্থান বিক্ষোভ। পাশাপাশি এদিন দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক বিপুল মৈত্র। তিনি জানান, তরুণের স্বপ্ন প্রকল্পে দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত, অবিলম্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের ওপর থেকে এফআইআর প্রত্যাহার, সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ এবং প্রশাসনিক বদলির নীতি প্রত্যাহার সহ বেশ কয়েকটি দাবি জানানো হয় এদিন। কমিটিগতভাবে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন আছে। ডেপুটেশনের মধ্যে উল্লেখযোগ্য যে কয়েকটি বিষয়, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আমরা জানি যে ছাত্রছাত্রীদের একাদশ দ্বাদশ শ্রেণীর যে ট্যাব, সেই ট্যাব নিয়ে যে বিতর্ক বা যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির দায়ভার প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা পর্যবেক্ষণ করে দেখেছি সবকিছু মিলে যে এই যে পোর্টালটা, বাংলা শিক্ষা পোর্টাল, তা প্রথম থেকে অত্যন্ত দুর্বল জায়গায় আছে। তার সার্ভার পরিবর্তন করা দরকার, শক্তিশালী সার্ভার হওয়া দরকার। এমনকি যে সময় থেকে নাম নথিভুক্ত হয় এক ক্লাস থেকে আরেক ক্লাসে ওঠার সময়, সেই সময় থেকে দুর্নীতি করার সুযোগ থাকে। বিভিন্ন হ্যাকার যারা থাকে তারা এই কাজগুলো করে। ফলে এই পোর্টালকে শক্তিশালী করবার ক্ষেত্রে জেলা বিদ্যালয় পরিদর্শককে আমরা আজকে দাবি জানাবো যে তার মাধ্যমে যেন আমাদের বক্তব্য শিক্ষা দপ্তরে যায় এবং সে তার মধ্য দিয়ে বাংলা শিক্ষা পোর্টালকে যদি শক্তিশালী করা যায়, তাহলে এই ট্যাব নিয়ে যে দুর্নীতি, সেটাকে রোখা যাবে। দ্বিতীয়ত আমরা যে দাবিটাকে রাখবো, যে কম্পোজিট গ্রান্ট যা সর্বশিক্ষা মিশন থেকে বিদ্যালয়গুলোকে দেওয়া হয়, তার একটা ভাগ আছে ছাত্র সংখ্যা অনুযায়ী, 25,000, 50,000, 75 এবং 1 লাখ। এই ভাগের টাকা আজকে নভেম্বর মাস শেষ হতে চলো 18 তারিখ, আজ পর্যন্ত এই শিক্ষাবর্ষে আজ পর্যন্ত 1টি টাকাও বিদ্যালয়গুলো পায়নি। ফলে তারা বিদ্যালয়ের কোনো কাজ করতে পারছে না, পরীক্ষা, ইলেকট্রিক বিল ইত্যাদি নানাবিধ কাজ আছে। ফলে এই টাকা একটা তারা আমাদের কাছে বলছেন যে কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, কিন্তু আমরা যেটা জানি যে 100 টাকার মধ্যে 60 টাকা দেয় রাজ্য সরকার, 40 টাকা দেয় কেন্দ্র সরকার। তাহলে অন্তত এই 60 টাকা এতদিন আমাদের স্কুলগুলো পাওয়ার কথা ছিল, আর বাকি 40 টাকা পাওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তার জন্য আমরা কোনো উদ্যোগ রাজ্য সরকার দেখতে পাইনি। চিঠি চাপাটি হয়তো 2-1টা করতে পারে, কিন্তু তার জন্য যে ভূমিকা থাকা দরকার ছিল সেটা লক্ষ্য করা যায়নি। কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছতে চাই না, আমরা চাই 100% টাকায় যাতে বিদ্যালয়গুলো পায় সেটা দেখতে হবে।